আপনাদের সকলকে সনাতনী ভয়েসে স্বাগতম। আমাদের আলোচনার বিষয় সিএএ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রুল জারি করার ফলে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে তার কেমন প্রভাব পড়তে পারে, কোন দল লাভবান হতে পারে, সিএএ এর বিষয়টি কি, গুরুত্ব কি, আইনি দিক কি, এটা নিয়ে আমরা আলোচনা করছি না। আমাদের আলোচনার বিষয় সিএএ এর রুল জারি করবার ফলে, নোটিফিকেশন জারি হবার ফলে পশ্চিমবঙ্গের ভোটে তার কেমন প্রভাব পড়তে পারে। সবাই দেখেছেন মমতা ব্যানার্জি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এনআরসির কথাও টেনে এনেছেন। প্রথম কথা, সিএএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। সিএএ হচ্ছে তিনটি পাশের ইসলামিক রাষ্ট্র থেকে আসা 6টি ধর্মীয় গোষ্ঠীকে নাগরিকত্ব দেবার বিষয়ে। অমুসলিম 6টি ধর্মীয় গোষ্ঠী, হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, পার্সি, জৈন, তাদের নাগরিকত্ব দেবার বিষয় নিয়ে। বিশেষ করে মতুয়া গোষ্ঠীর মধ্যে এই সিএএ নিয়ে প্রবল প্রভাব রয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিএএ এর রুল জারি করা মানে কার্যকর করার এই নোটিফিকেশন দিয়ে কিন্তু মতুয়া ভোটকে অনেকটাই বেশি বিজেপির পক্ষে একত্রিত বা কনসলিডেট করতে পারবে। এর প্রভাব নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলাতে যথেষ্ট পরিমাণে থাকবে। বিশেষ করে কৃষ্ণনগর, বনগাঁ এই দুটি আসন তো থাকবেই, এছাড়া দমদম, বারাসাত আসনেও কিন্তু প্রভাব থাকছে। অন্য যে আসনগুলোতে উদ্বাস্তু অধ্যুষিত মানুষ বেশি বসবাস করেন বা উদ্বাস্তু অধ্যুষিত এলাকা, যাদের আত্মীয় স্বজন হয়তোবা বাংলাদেশে রয়েছেন, ভারতে আসার চিন্তা ভাবনা করছেন, কিংবা যাদের বহু আত্মীয় স্বজন 2011, 12, 10, 2013-তে এসেছেন, এখনো নাগরিকত্ব পাননি, ডকুমেন্ট নেই বলে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট প্রভাব করবে। কারণ ভোটে যাদের নাম আছে কিন্তু আত্মীয় স্বজনদের নাম নেই, তারা যখন ভাববে আমাদের পরিচিত আত্মীয় স্বজনরা এই রুল জারি করবার ফলে নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে পারবে এবং নাগরিকত্ব পাবে, তখন তাদের ভোট অনেকটাই বিজেপির পক্ষে চলে আসবে। সবচাইতে বড় কথা, এই বিষয়টি সিএএ নিয়ে রুল জারি করবার ফলে কিন্তু ভোটের একটা মেরুকরণ হবে, কনসলিডেশন হবে। যেহেতু বিজেপি হিন্দু ভোটের প্রবল দাবিদার, ফলে বিজেপি নিশ্চিতভাবে লাভবান হবে। 5টি 6টি কেন্দ্রে প্রত্যক্ষভাবে বিজেপি লাভবান হবে, তার মধ্যে একটি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। আর এই লোকসভা ভোটের পরিপ্রেক্ষিতে দমদমেও সিট মতুয়া ভোটের কারণে বিজেপির পক্ষে চলে আসতে পারে সিএএ নিয়ে রুল জারি করার ফলে। যদি আমাকে কেউ জিজ্ঞেস করেন এই রুল জারি করার ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচাইতে লাভবান কে হবে আর সবচেয়ে বেশি দুর্ভাগ্য কার, তা আমি এক কথায় বলবো, এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের রুল জারি করবার জন্যে সবচাইতে বেশি ভাগ্য যাকে সহায়তা করবে, সবচাইতে ভাগ্যবান ব্যক্তির নাম জগন্নাথ সরকার, রানাঘাট কেন্দ্রের এমপি, বিজেপির প্রার্থী। সবচেয়ে দুর্ভাগ্য কার? মুকুটমণি অধিকারী, যে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিল। তার ক্ষেত্রে এটা বড় দুর্ভাগ্য যে সিএএ এর কারণে সে লড়াই থেকে প্রায় ছিটকে যাবে। অর্থাৎ এই রুল জারি করার ফলে বিজেপি অনেকাংশে বেশি পশ্চিমবাংলার ক্ষেত্রে লাভবান হবে, এটা যে কোনো রাজনৈতিক পর্যবেক্ষক মনে করেন। মমতা ব্যানার্জি চেষ্টা করবেন আরও বেশি করে মুসলিম ভোট তার পক্ষে কনসলিডেট করার জন্যে। এখন দেখার, এই যে দুই গোষ্ঠী মানে হিন্দু আর মুসলিম ভোট দুদিকে অনেকটা বেশি ঢলতে পারে, হেলতে পারে, তার প্রভাবে পশ্চিমবাংলার এই আসনগুলোর ভাগ্য কার দিকে ঢলে পড়ে সেটা ভোট বাক্স খুললে পরে বোঝা যাবে। তবে এটা ঠিক, এই রুল নিশ্চিতভাবে বিজেপির পক্ষে বেশ কিছুটা হিন্দু ভোট বাড়িয়ে দেবে। এটাই আজকের বক্তব্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।